সালে 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী সাহেবের পিটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজফ্ফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। কাঁদিছে তব চরণ তলে ৩০ কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি সেই মৃত্যু যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মনের মধ্যে জাগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মানল খানে বিজয় লক্ষ্মী দেবতাদের করে মুক্তির মন্দির সোনার তলে কত প্রাণ বইয়া লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরের স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। বুড়িবালানের তীরে লড়াই কাছে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘাযতীন ও তার 4 সতীর্থ দল। এককালে শুধু গোজারি হাতে যিনি বাঘ মেরেছিলেন, সেই বীর সেদিন লুটিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল মাস্টার সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্র আনার লুটপাট এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেয় জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অস্ত্র সূর্য ছিল সূর্য সেনের রক্তের ছুটে দুর্বার বেগে প্রতি অধিকার অর্জনে এই শুধু সূত্র যে নৌকারে ভেঙেছে ডিসেম্বর 1930 বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত সাহেবের পোশাকে ট্যাক্সি থেকে এসে নামলেন রাইটার্স বিল্ডিং এর সামনে। সোজা উঠে গেলেন দোতলায়। সামনেই সিমসনের ঘর। দ্বাররক্ষীকে ঠেলে ঢুকে গেলেন ভেতরে। বন্দুকের আওয়াজে গর্জে উঠল রাইটার্স। লুকিয়ে পড়লেন সিমসন। এরপর রাইটার্স বিল্ডিং এর অনিন্দ বারবার গর্জে উঠল বিপ্লবীদের গুলির শব্দে। তারপর তেজাস সাহেব তার বাহিনী নিয়ে ঘিরে ফেললেন বিনয়, বাদল, দীনেশ।
দুর্গমুখীর কান্তা উত্তর পার রঙিতে হবে রাত্রি স্মৃতি রাত্রি 24 সেপ্টেম্বর 1932 মাদ্রাসা সূর্য সেনের মঞ্চে লিখিত প্রীতিলতা বাজানো 15 জন সশস্ত্র বিপ্লবীকে নিয়ে পাহাড়তলি বুড়োদের ক্লাব আক্রমণ করে আগুন ধরিয়ে দিল। ভারতীয় ইতিহাসের সর্বনামী মহারানীদের মতো নিজের আত্মমর্যাদা অক্ষুণ্ণ রাখতে সেদিন প্রীতিলতা বাজানো পটাশিয়াম সায়ানাইড দিয়েছিলেন ব্রিটিশ পুলিশদের সামনে। মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে সেই সংসদীয় বাহিনীরা পুলিশের নির্মম পরিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের আর ঠিক তার পরের বছর 1943 ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দোলন ইন্ডিয়ান এটাই ঢাকার ভারতের মাটিতে প্রথম তেলেঙ্গা ঠান্ডা। কমান্ডার ইন চিফ সুভাষচন্দ্র বোস ভারত যাকে স্বীকৃতি দিয়েছিল 18 वंदे